এই মানুষটা যখনই কোনো দামি গাড়ি নির্জন জায়গায় দাঁড়ানো দেখতে পেত প্রথমে সে জানালায় জোরে হাত মারত। যদি 3 সেকেন্ডের মধ্যে কোনো অ্যালার্ম না বাজত তাহলে সে ফিরে এসে টেনিস বল দিয়ে লকের উপর চাপ দিত আর দরজা খুলে যেত। সে ছিল একজন পেশাদার গাড়ি চোর, ইতিমধ্যেই অনেক দামি গাড়ি চুরি করেছে। গাড়ির ভেতরে ঢুকেই সে প্রথমে স্ক্রু ড্রাইভার বের করত আর ড্যাশবোর্ড খুলে ফেলত। কিন্তু শুধু গাড়ি নয়, ভেতরে রাখা দামি জিনিসও খুঁজত। এই গাড়িতে কোনো দামি জিনিস ছিল না, শুধু একটা সস্তা চশমার কেস পেল। রাগে সে পিছনের সিটে প্রস্রাব করে দিল, কিন্তু সে জানতো না এটা ছিল এক ফাঁদ। যখন সে বেরোতে চাইল দরজা আর খুলছিল না, পিছনের সিটের দরজাও বন্ধ। সে ভয় পেয়ে ট্রাঙ্কে গিয়ে জানালা লাথি মারল, কিন্তু কাঁচ ভাঙল না। সামনের জানালাও লাথি মারল, কোনো লাভ হলো না। ফোনে নেটওয়ার্ক নেই, সাহায্য মেলেনি। অবশেষে সে পেছন থেকে সরঞ্জাম বের করে কাঁচ ভাঙার চেষ্টা করলো, কিন্তু কোনো ফল হলো না। ঠিক তখন এক টাকাওয়ালা লোক পাশ দিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে ফাঁদে পড়া লোকটা সাহায্যের জন্য চিৎকার করলো, কিন্তু গাড়ির কাঁচ ছিল ওয়ান ওয়ে। ভেতর থেকে বাইরে দেখা যেত, কিন্তু বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যেত না। তার উপর গাড়িটা এতটাই সাউন্ড প্রুফ ছিল যে কোনো শব্দও বাইরে যাচ্ছিল না। লোকটা চলে গেল আর ভেতরের চোর সারা রাত তৃষ্ণায় কষ্ট পেল। সকালে সে ড্যাশবোর্ড লাগানোর চেষ্টা করলো, হয়তো দরজা খুলে যাবে ভেবেছিল, কিন্তু কিছুই হলো না। ঠিক তখন গাড়ির স্ক্রিনে কল এলো। আসল মালিক জানালো এই গাড়িটা সে ইচ্ছে করেই ফাঁদ বানিয়েছে যাতে চোর ধরা পড়ে। চোর কাকুতি মিনতি করলো, কিন্তু মালিক কল কেটে দিল। তারপর হঠাৎ এসি খুব ঠান্ডা বাতাস ছাড়তে লাগলো, ঠান্ডা বাড়তে লাগলো। চোর কাঁপতে শুরু করলো। সে খবরের কাগজ দিয়ে এসির ছিদ্র বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু বাতাস তখনও আসছিল। আবার কল এলো। মালিক বলল শেষ একটা সুযোগ, 30 সেকেন্ডে কাউকে ডাকতে পারলে দরজা খুলে দেবে। হঠাৎ ফোনে নেটওয়ার্ক এলো, কিন্তু তার বন্ধু কল কেটে দিল। ভাবলো মজা করছে। 30 সেকেন্ড শেষ, মালিক আবার কল কেটে দিল। হঠাৎ ভেতর থেকে বিষাক্ত গ্যাস বেরোতে লাগলো। চোর পাগলের মতো হাসতে লাগলো আর অচেতন হয়ে গেল। যখন জ্ঞান ফিরল 2 দিন কেটে গেছে। বৃষ্টি শুরু হলো আর সে গাড়ির পাইপ দিয়ে পানি খেয়ে বাঁচলো। পরের দিন আরেক চোর গাড়ির কাছে এলো, কিন্তু সে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে ধরা পড়লো। ফাঁদে পড়া লোকটার আশা শেষ হয়ে যাচ্ছিল। আবার কল এলো। মালিক জিজ্ঞাসা করলো এখন কেমন লাগছে। ঠিক তখন গাড়ি নিজে থেকেই চালু হলো। চোর খুশি হয়ে গাড়িটা একটা খুঁটির সাথে ধাক্কা দিল যাতে ইমার্জেন্সি লক খুলে যায়। গাড়ি খুলে গেল। 3 দিন পর সে মুক্তি পেল, কিন্তু হঠাৎই ঘুম ভেঙে গেল। সবটাই ছিল একটা স্বপ্ন।